Hello my dear students, once again welcome back to our new spoken English session. আজকের এই বিশেষ সেশনে আমরা শিখব কিভাবে কাউকে কোথায় আছে, কেউ কোথায় আছে এটা কিভাবে তাকে জিজ্ঞেস করতে হয়, ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করতে হয় এটা আমরা শিখব। আচ্ছা এলিজা, তুমি কি জানো যে আমরা কিভাবে কেউ কোথায় আছে এটা জিজ্ঞেস করব ইংরেজিতে? হ্যাঁ জানি। জানো তো, আমাকে বলো যে আমরা কিভাবে তাহলে কাউকে জিজ্ঞেস করব যে তুমি কোথায় আছো বা কেউ কোথায় আছে সেটা কিভাবে আমি জিজ্ঞেস করব? এটা তো খুবই সিম্পল, where are you? Where are you? তাহলে where are you? আচ্ছা তোমাকে আমি শিখিয়েছিলাম না যে ডাব্লিউ এর পরে যদি এইচ থাকে তাহলে উচ্চারণে হ আসে না, শিখেছিলাম মনে আছে? আমি কি বলেছিলাম বলো তো, নিয়মটা কি বলেছিলাম? ডাব্লিউ এর পর এইচ থাকলে এইচ এর উচ্চারণটা হবে না। ডাব্লিউর পরে এইচ থাকলে কি হবে? এইচ উচ্চারণ হবে না। তাহলে এখানে তোমাকে প্রশ্ন কিভাবে করতে হতো? where are you? Where are you? Where are you? বা আমরা where are you এরকম করে প্রশ্ন করতে পারি। যদি কেউ ধরো তুমি কোথায় আছো, তুই কোথায় আছিস, আপনি কোথায় আছেন, এই কথাগুলো যদি আমি ইংরেজিতে বলতে চাই তাহলে কি বলতে হবে? যে where are you? Where are you? ঠিক আছে, where are you বা where are you এরকম করে আমাকে প্রশ্ন করতে হবে। আচ্ছা এর উত্তরে আমি কিভাবে বলবো বলো তো? যেখানে থাকবে সেখানকার জায়গাটা, যেমন আই এম ইন দ্য কিচেন। আম ইন দ্য কিচেন। ধরো তুমি যেহেতু কাউকে প্রশ্ন তুমি করেছো, সে উত্তর দিচ্ছে, ইউ দিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তরে কি বলতে হবে? যে আম। এবার কি বলছে আমি? ইন দ্য কিচেন। ইন দ্য কিচেন কেন বলছি? কারণ আমি রান্নাঘরে আছি। রান্নাঘরে আছে মানে ঘরের ভেতরকে ইন্ডিকেট করতে চাইছি তার জন্য, তাই তো? তাহলে আম ইন দ্য কিচেন। আচ্ছা যদি আমি বাজারে থাকতাম কিভাবে বলতাম? আম ইন দ্য মার্কেট। আম ইন দ্য মার্কেট। আচ্ছা আমি যদি বলতাম যে আমি স্কুলে আছি, আমি কি বলবো? আম ইন দ্য স্কুল। আম ইন দ্য স্কুল। এবার আমি যদি বলতাম যে আমি ছাদের উপরে আছি, কি বলতাম? আম অন দ্য রুফ। আম অন দ্য রুফ মানে আমি ছাদের উপরে আছি। তাহলে দেখো তোমাকে এই যে চেঞ্জ করতে হচ্ছে, যে তুমি যদি ভেতরে তোমার অবস্থান হয় তুমি ইন দিয়ে বলবে, আর তোমার অবস্থান যদি উপরে হয় তুমি অন দিয়ে বলবে, আর তোমার অবস্থান যদি কোনো একটা সার্টেন প্লেসে হয়, কোনো নির্দিষ্ট জায়গাতে নয়, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে হয়, তখন তুমি কি বলবে? আম অ্যাট দাও বলতে পারো, যে আম অ্যাট দ্য স্টেশন মানে আমি স্টেশনে আছি, আম অ্যাট দ্য স্টেশন। স্টেশন ওকে, এরকম করে আমি বলতে পারি। তাহলে খুব সিম্পল বিষয়টা। আচ্ছা এর পরে তো আমি অ্যাম বললাম, বা এই যে ওয়্যার মানে ওয়্যার আর ইউ বলছি, ইউ এর জন্য আর বলছি, তাই তো? আর বলছি। তাহলে আমি যদি এরকম করে অন্যজনকে প্রশ্ন করতাম, অন্য কাউকে প্রশ্ন করতাম, অন্য বিষয় নিয়ে প্রশ্ন করতাম, এই তোমাকে বলি যে তোমার বাবা কোথায় আছেন, এই প্রশ্নটা করলাম বাংলাতে, ইংরেজিতে কিভাবে তুমি বলবে এটাকে? where is your father? Where is your father? Where is your father যেটাকে আমরা where বলি সেটাকে where বলবো না, বলবো where। ঠিক আছে, where is your father। আর এটাকে যদি আমি সংক্ষেপে বলতে যেতাম তাহলে কিভাবে বলতাম? where's your father? Where's your father? Where's your father এরকম করে আমি বলতাম। তাহলে তুমি কিন্তু ইজ বলবে কখন বলো তো? যখন একজন সিঙ্গেল বোঝাবে, একজনের কথা বোঝালে তোমাকে কি বলতে হবে? ইজ বলতে হবে। যেমন where is your father, where is your mother, where is your daughter, where is your sister এরকম করে তোমাকে বলতে হবে। ওকে, তাহলে এই যে বললাম where's your father, উত্তরে তুমি কি বলবে? my father is at the bus stop. your father is at the bus stop বা my father is at the কি বাস স্টপ। প্রশ্ন তোমাকে করলে উত্তর কিন্তু তোমাকে দিতে হবে মাই ইউজ করে। ওকে, এরকম করে আমি যদি আরো বেশ কয়েকটা প্রশ্ন আমি যদি করি। আচ্ছা তোমার মাথাতে কোনো প্রশ্ন আসছে? যদি প্রশ্ন আসে আমাকে করো, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি। where is your sister? where is your sister? my sister is in her room. আমি তোমাকে আরো একটা প্রশ্ন করি, তুমি প্রশ্নের উত্তরটা দাও। প্রশ্ন উত্তরটা দেবে, প্রশ্নটা করছি দেখো, where's Mr. Das বা where is Mr. Das বা where's Mr. Das কি হবে? Mr. Das is in Delhi. Mr. Das is in Delhi। যদি বলতাম যে মিস্টার দাস অফিসে আছে, কি বলতাম? Mr. Das is in the office. Mr. Das is in the office। ওকে, তাহলে এই হচ্ছে খুব সিম্পল ওয়ে। আমি যদি কারো একজনের কোনো একজনের যদি একজন কোথায় আছে জানতে চাই, কি ইউজ করব? is। where is বা where's বলবো। আর যদি আমি তোমাকে তুমি কোথায় আছো, আপনি কোথায় আছেন, তুই কোথায় আছিস এরকম করে জানতে চাই তাহলে কি বলবো? আর বলবো, where are you। যদি কেউ একজন ধর এরকম where's your father, where's your mother, where's your daughter, where's your sister, where's your friends এরকম করে আমি বলবো, তাই তো? এবার where মানে where's your friend। এবার যদি আমি বলতাম যে তোমার বন্ধুরা কোথায় আছে, কিভাবে বলতাম আমি ইংরেজিতে?
Where are your friends? Where are your friends? ফ্রেন্ডস ছিল বলে আমি কিন্তু এখানে আর ইউজ করেছি। তাহলে সবসময় মনে রাখবে, একজন হলে তোমাকে ইজ বলতে হবে, অনেকজন হলে তোমাকে আর বলতে হবে। ব্যতিক্রম হচ্ছে আই এর পরে অ্যাম বসে, এবং ইউ যদি ইউ এর অর্থটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়, অর্থাৎ ইউ এর মানে তুমি, ইউ মানে হচ্ছে তোমরা, তাই এক্ষেত্রে আমরা আরটাকে প্রাধান্য দেব। বোঝা গেল? তাহলে আমি যদি এরকম করে যদি বলতাম যে ছাত্রছাত্রীরা কোথায় আছে, Where are students? where are students, তাই তো, where are students, উত্তর কি বলতাম? The students are at school. the students are at school, এরকম করে আমি বলবো, বা the students are in their class, আমরা এরকম করে বলবো। সো এই হচ্ছে খুব সিম্পল ভাবে তোমাকে বলতে হবে কেউ কোথায় আছে। প্রশ্ন তুমি কিভাবে করবে, আজকের পর থেকে আশা করবো কে কোথায় আছে এটা নিয়ে প্রশ্ন করতে তোমার কোনো সমস্যা হবে না। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার প্রত্যেকে ভালো থাকবে, আর ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে কি করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে ছড়িয়ে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।